জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকাল থেকেই রাজধানীর একাধিক সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। এনসিপির আহ্বায়ক ও ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম ভাটারা থানাধীন বাসতলা, নবধারা সড়ক, নূরের চালা ও সুবাস্তু মার্কেট এলাকায় গণসংযোগ করছেন। এ সময় তিনি ব্যানার ছিঁড়ে ফেলা সহ প্রতিপক্ষের বিরুদ্ধে বিভিন্ন নির্বাচনী আচরণবিধি ভঙ্গ ও নিজের সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ করেন। বলেন, কেউ চাঁদাবাজি ও গুন্ডাতন্ত্র কায়েম করতে চাইলে তাদের ব্যালটের মাধ্যমে জবাব দেবে জনগণ। এদিকে ঢাকার 16 আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক মিরপুরের রূপনগর ও ই ব্লক এলাকায় সকাল থেকেই গণসংযোগ ও পথসভা করেছেন। দুপুরে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনায় যোগ দেবেন ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। দিনের শেষ ভাগে এনসিপির উদ্যোগে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ব্যতিক্রমী আয়োজনে মা দূর পেতে দলের নির্বাচনী থিম সং লঞ্চ অনুষ্ঠিত হবে। ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে ইলেকশন কমিশনের চাপ প্রয়োগ করে গণভোটে প্রচারণার জন্য শোকজ তারা নিয়ে এসেছেন বিএনপির পক্ষ থেকে, অথচ তারা নিজেরাই আচরণবিধি কিন্তু কোনোভাবেই মানছেন না এবং বিভিন্ন জায়গায় এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইত্যাদির নামে আসলে এক ধরনের ভোট কিনার এক ধরনের আসলে এটা প্রক্রিয়া, এক ধরনের কৌশল তারা আসলে অবলম্বন করতেছে। নির্বাচনী প্রচারণায় আরো খবর জানাতে রাজধানী থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে আমরা যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী জাহিদুল বাশারের সাথে। বাশার, আপনার কাছে জানতে চাইব, এই মুহূর্তে আপনি যে আসনে রয়েছেন সেখানকার নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন? প্রার্থীরা কি বলছেন, ভোটাররা কি বলছেন? দেখুন, আমি এই মুহূর্তে আছি রাজধানীর ভাটারার নূরের চালা এলাকায়। এখানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই মুহূর্তে কিন্তু তিনি নিজেই জনসংযোগ চালাচ্ছেন। যদি আমরা একটু দেখাই, নাহিদ ইসলাম একেবারে অলিগলির মধ্যে বিভিন্ন জায়গা কিন্তু সে চষে বেড়াচ্ছে এবং গণমাধ্যমের সাথে কথা বলছে। এলাকার যে সমস্যা সংকট সেগুলো সমাধানেরও তিনি বিভিন্ন সময় আশ্বাস দিচ্ছেন। আমরা একটু নাহিদ ইসলামের কাছে সরাসরি শুনি। এই কাজগুলো বেশি করবে, আমরা আশা করি জনগণ ব্যাপকভাবে আমাদের পক্ষে যেহেতু নামতেছে, এইটা আসলে আমরা ওভারকাম করতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্থানীয়রা যা আশ্বাস দিচ্ছেন স্থানীয়দেরকে, তাদের দিক থেকে প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন? আমরা তেমন কোনো আশ্বাসের রাজনীতি তো গত 50 বছর হয়েছে, আমরা আশ্বাস দিচ্ছি না। আমরা প্রকৃত সমস্যাগুলা তাদের কাছ থেকে শুনছি, তাদের কাছ থেকে আমরা সমাধানগুলো নিচ্ছি এবং এগুলো আসলে কেন হয় না গত 16 বছর সেটা তাদের কাছ থেকে শুনতেছি এবং তারা চায় যে এবার দেশে পরিবর্তন হবে নির্বাচনের মাধ্যমে। নাহিদ ইসলাম, আমরা এই এলাকা ঘুরে যা দেখলাম, বিভিন্ন দলের পোস্টার, যেই ফেস্টুন বা ছোটখাটো যেই সমস্ত প্রচারণা যেভাবে চালানো যায় সেটি দেখছি, কিন্তু শাপলাকলির তেমন কোনো প্রচারপত্র বা ছোট ফেস্টুন আমাদের চোখে পড়ছে না। এর কারণ কি? আমরা প্রথমত আমাদের ফেস্টুন অনেক জায়গায় নামিয়ে ফেলা হয়েছে, ছিঁড়ে ফেলা হয়েছে। আমাদের লোকেরা রাতে এটা না করলে সকালবেলার মধ্যে এটা দেখা যায় এটা সরিয়ে ফেলা হয়। আর দ্বিতীয়ত, আমরা নির্বাচন কমিশন থেকে যেই সংখ্যা, যেই সাইজ ঠিক করে দেওয়া হয়েছে আমরা ওই অনুযায়ী আসলে লাগাচ্ছি, কিন্তু আমরা যাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করছি তারা তখন নির্বাচন কমিশনের কোনো তোয়াক্কা করে না, তারা তাদের মতো আসলে ইচ্ছা মতো করে এটা করতেছে। এই কারণে এটা হচ্ছে। কিন্তু মানুষের সাথে যদি আপনি কথা বলেন, মানুষ কিন্তু সবাই শাপলাকলি মার্কার কথা অলরেডি জেনে গিয়েছে। আসসালামু আলাইকুম। তো আমরা আশা করি যে এই ধরনের কার্যক্রম করে আসলে আমাদেরকে প্রতিবন্ধকতা তৈরি করে লাভ হবে না আসলে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে নাহিদ ইসলাম তিনি জনসংযোগ করছেন এবং তার এই মুহূর্তে আমরা আছি একেবারে ভাটারা থানার নুরেরচলা এলাকার একটি গলির মধ্যে। তো এই এলাকায় ভোটারদের সাথে যেটা কথা বলছি, দেখুন তারা অনেক ভোটার এখন পর্যন্ত কিন্তু সিদ্ধান্তই নেননি যে আসলে কাকে ভোট দেবেন বা কি করবেন, কারণ তারা বলছেন যে বিভিন্ন দল তারা আসছে এবং তাদের দিক থেকে বিভিন্ন ধরনের আশ্বাস শুনছেন। তবে এই এলাকায় বিশেষ করে পানির সমস্যা, ড্রেনেজ ব্যবস্থার সমস্যা এবং রাস্তাঘাটের সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু সবাই অ্যাড্রেস করছে। সবাই সেটি বলছে যে আসলে কিভাবে এগুলো সমাধান করা যায়। একটু পরে ভাটারা থানায় এই যে এনসিপির পক্ষ থেকে অর্থাৎ নাহিদ ইসলামের পক্ষ থেকে সেখানে প্রশাসনের সাথে তাদের একটি বৈঠক রয়েছে এবং আমি যদি একটু বলি যে এই ভাটারার এই এলাকা সহ ঢাকা 11 আসনটি কিন্তু একটি
বড় আসন একেবারে বসুন্ধরা থেকে শুরু করে এদিকে ভাটারা হয়ে বাড্ডা, রামপুরা এটি হয়ে একেবারেই মালিবাগ যেই রেল গেটের এপাশ পর্যন্ত কিন্তু ঢাকা 11 আসন, এবং এইখানে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে বিএনপির অত্যন্ত অভিজ্ঞ নেতা ডক্টর এম এ কাইয়ুম তার সাথে। সুতরাং সেই জায়গা থেকে তাদের যে প্রস্তুতি তারা সেটি চেষ্টা করছেন, এবং আমরা এখানে দেখছিলাম যে যেহেতু 10 দলীয় জোট, জামাতের নেতৃবৃন্দরাও কিন্তু তাদের সাথে রয়েছেন এবং তারাই ভোট চাচ্ছেন। এই মাঠ আগেই জামাত নেতা আতিকুর রহমান তিনি প্রস্তুত করে দিয়ে গেছেন। সুতরাং সেই জায়গায় নাহিদ ইসলামের জন্য অনেকটা সহজ হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে 12 ফেব্রুয়ারি আসলে জনগণ কাকে ভোট দেবে, কাকে বিজয় করবে, সেটি এখন দেখার বিষয়। সহকর্মী জাহিদুল বাশার রাজধানী ভাটারা থেকে জানাচ্ছিলেন নির্বাচনী প্রচারণার শেষ খবরগুলো। আমরা এই মুহূর্তে চলে যেতে চাই মিরপুরে। মিরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, আপনি এই মুহূর্তে মিরপুরে অবস্থান করছেন। সকাল থেকে রাজধানীতে আসলে বিভিন্ন দলের নেতাকর্মীরা, প্রার্থীরা জনসংযোগ করছেন। এই মুহূর্তে যেখানে আছেন সেই পরিস্থিতি একটু জানাবেন। বহু বছর পর মানুষ নির্বাচনী আমেজ দেখছে। আমরা দেখছি সকাল থেকে ফজরের নামাজের পর থেকে বিভিন্ন আসনে প্রার্থীরা প্রচারণায় নেমে গিয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা 16 আসনের মিরপুর 6 নম্বরে। এখানকার প্রার্থী হচ্ছেন বিএনপির প্রার্থী আমিনুল হক, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক। আমরা তার প্রচারণায় রয়েছি। তিনি বিভিন্ন বাসায় বাসায় যাচ্ছেন এবং মানুষের কাছে তিনি কি করবেন সেগুলো আসলে বলছেন। এখানকার সাধারণ মানুষ যেটি বলছে যে এই এলাকায় নানাবিধ সমস্যা রয়েছে, মাদকের সমস্যা রয়েছে, রাস্তাঘাটের সমস্যা রয়েছে। সেই সঙ্গে এই এলাকায় দুটি বড় বস্তি রয়েছে। সেই বস্তির মানুষদের দাবি হচ্ছে আগামীতে যারা নির্বাচিত হবে তাদেরকে পুনর্বাসনে তারা যাতে ভূমিকা রাখেন। তো আমরা দেখছি যে বিএনপির যিনি প্রার্থী আসনে রয়েছেন, আমরা একটু তার কাছ থেকে শোনার চেষ্টা করব। আমিনুল ভাই, আপনি তো সকাল থেকে প্রচারণা চালাচ্ছেন, আমরা একটু সরাসরি রয়েছি, কেমন রেসপন্স পাচ্ছেন? আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সাধারণ মানুষের যে সরব উপস্থিতি, এটাই প্রমাণ করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় সাধারণ মানুষের জন্য কাজ করেছে, জনগণের জন্য রাজনীতি করেছে। সেই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ইনশাআল্লাহ আগামীর ত্রয়োদশ যে জাতীয় সংসদ নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি, সেই 12ই ফেব্রুয়ারি জনগণের রায় নিয়ে, জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হবে, ইনশাআল্লাহ সরকার গঠন করবে এবং নির্বাচিত হয়ে যে দেশ গড়ার যে পরিকল্পনাগুলো করেছি সেগুলো ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা শুনছিলাম বিএনপির ঢাকা 16 আসনের প্রার্থী আমিনুল হকের সঙ্গে। এখানে জামাতের প্রার্থী রয়েছেন কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল বাতেন, তিনিও সকাল থেকে প্রচারণায় রয়েছেন এবং তিনি মিরপুরের অন্য একটি এলাকায় তিনি জনসংযোগ করছেন। আর সেই সঙ্গে আমি যদি একটু বলি যে এই এলাকার সাধারণ মানুষেরা যেটি বলছে যে গত 17 বছরে মানুষের কোনো ভোটাধিকার ছিল না, মানুষ ভোট দিতে পারেনি, তাই স্বতঃস্ফূর্তভাবে তারা এবার ভোট কেন্দ্রে যাবে। তারা তাদের পছন্দ মতো প্রার্থীকে নির্বাচিত করবেন। যেই প্রার্থী তাদের সমস্যা সমাধানে ভূমিকা রাখতে পারবে সেই প্রার্থীকেই তারা আগামী নির্বাচনে নির্বাচিত করবেন। সেই সঙ্গে তারা বলছেন প্রশাসনের উচিত হবে ভোটের পরিবেশ এখন পর্যন্ত যেরকম স্বাভাবিক রয়েছে, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি আমরা দেখি সেখানে দেখবো যে উত্তপ্ত পরিবেশ, কিন্তু মাঠে কিন্তু ভোটের পরিবেশ একদম স্বাভাবিক। এখানে প্রার্থীরা যে যার মতো করে প্রচারণা চালাচ্ছেন, এই পরিবেশ যাতে এক নির্বাচনের আগ পর্যন্ত বজায় থাকে এমনটাই প্রত্যাশা করছেন ভোটাররা। ভোট যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, নিরাপদে যাতে ভোটাররা কেন্দ্রে যেতে পারেন এমনটাই প্রত্যাশা জানাচ্ছেন। আর প্রার্থীরাও বলছেন যে তারা ভোটারদের পাশে রয়েছেন, যে প্রার্থীকে তাদের ভালো লাগবে তারা তাকেই ভোট দিতে যাতে ভোট কেন্দ্রে যান ভোটের দিন, অর্থাৎ 12 ফেব্রুয়ারি আসলে বোঝা যাবে কে নির্বাচিত হচ্ছেন। আর সাধারণ মানুষ খুব স্বতঃস্ফূর্ত ভাবে প্রার্থীদের সাথে কথা বলছে, প্রার্থীরাও সাধারণ মানুষের কাছে যাচ্ছেন। বলা চলে যে পুরোপুরি জমজমাট, পুরো রাজধানী জুড়েই গত 3 দিন ধরে এই ভোট নিয়ে আলোচনা, পাড়া মহল্লা, চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় এই ভোট নিয়ে আলোচনা চলছে। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। রাজধানীর মিরপুর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের জনসমাবেশ বা জনসংযোগের তথ্য জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম।